फ्रेंड्स सभी को हमारे यूट्यूब चैनल में स्वागत करते हैं। आज का আমরা দেখব জেটেড মেন্স এর গ্রামার। ঠিক আছে, গ্রামার ভিডিও দেখব। বাকি যে কন্টেন্টগুলো হয়েছে 1 to 5 এর সেগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে, সেই ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9199154669 এইখানে মেসেজ করতে পারেন। তাহলে আমি ভিডিওর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক পাঠিয়ে দেবো, তাহলে সেখানে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, তারপর যে স্টুডেন্টগুলো জেক বোর্ড থেকে আছেন, জেক বোর্ড ক্লাস 10, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব আবশ্যক। আজকের ভিডিওটা হচ্ছে সমাস। ঠিক আছে, সমাস। আজকের ভিডিওটা হচ্ছে সমাস। সমাস থেকে যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে জেক বোর্ড এবং জেটেড মেন্সে জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে, সেইগুলোকে করানো হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কী হবে, ভিডিওর যে নোটিফিকেশন সেটি কিন্তু ভিডিওর আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি। তার সাথে সাথে খাতা কলম নিয়ে সবাই নিয়ে নেবেন। তাহলে কী হবে, একবার নিজের যে আকলন আকলন, ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে যে কতগুলো ঠিক হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব, আর বেশি দেরি নেই। প্রথম কোশ্চেন আসছে, আত্মাকে অধিকার করে উদ্ধৃত বেশ বাক্যটি কোন সমাসকে ইঙ্গিত করছে। তাহলে আমি শুধু উত্তরটাই বলবো। ঠিক আছে, বেশি কিছু বিশ্লেষণ করব না। যত কোশ্চেন অ্যান্সার সলভ করবে ততই কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অব্যয়ভাব সমাস। কি হয়ে যাবে? অব্যয়ভাব সমাস। ঠিক আছে, পরে নেক্সট, গায়ে হলুদ। ঠিক আছে, গায়ে হলুদ উদ্ধৃত যে সমস্ত পদটির কোন সমাসকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে 2 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে বহু অলুক বহু ব্রীহি। ঠিক আছে, পরের নেক্সট 3 নম্বরের তিন নম্বর প্রশ্ন কি আসছে, কথামৃত উদ্ধৃত সমস্ত পদটি কোন সমাসকে নির্দেশ করছে। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খ নম্বর। ঠিক আছে, উপমিত কর্মধারয়। পরের যে প্রশ্ন, পরাগের মতো পবিত্র উদ্ধৃত বেশ বাক্যটি কোন সমাসকে ইঙ্গিত করছে। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক। ঠিক আছে, এটি উপমান কর্মধারয়। ঠিক আছে, পরে 5 নম্বর প্রশ্নকে আমরা দেখব। 5 নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নটি আমরা দেখব। ঠিক আছে, তাহলে নর দেহের তুল্য। তাহলে নর দেহের তুল্যটা কিসের ইঙ্গিত করছে। 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। ত্রিপদ, এই ত্রিপদটি কোন সমাস। তাহলে এটি কোন সমাসকে নির্দেশ করছে। তাই 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, পরের যে কোশ্চেন রয়েছে, বরের অনুগামী যাত্রী এটিতে বেশ বাক্য কোন সমাসকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে 7 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। ঠিক আছে, সাবধান উদ্ধৃত পদটি কোন সমাসকে নির্দেশ করছে। তাহলে 8 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সহার্থক বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি। ঠিক আছে, পরে 9 নম্বরের সঠিক প্রশ্নের উত্তর আমরা দেখব, বিগত নিদ্রা উদ্ধৃত সমস্ত, এই পদটা
কোন সমাসকে নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে এটি হয়ে যাবে নঙ্গ বহুব্রীহি। ঠিক আছে, 10 নম্বরের যদি আমরা দেখি তাহলে নদী মাতৃক, তাহলে এটি কোন সমাসকে নির্দেশ করছে। 10 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সমানাধিকরণ বহুব্রীহি। 11 নম্বর প্রশ্নকে আমরা দেখব। 11 নম্বর প্রশ্ন বলছে মিলন অন্তে যাহার, তাহলে এটি কোন ধরনের বেশ বাক্য সহ সমাস আমাদের হচ্ছে। তাহলে 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি। দেশোদ্ধার, ঠিক আছে, এটি কোন ধরনের সমাস। তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তৎপুরুষ সমাস। ঠিক আছে, 13 নম্বরের কোশ্চেনটা আমরা দেখব রামকৃষ্ণ উদ্ধৃত সমস্ত পদটি। তাহলে এখানে 13 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হিসেবে ক সাধারণ কর্মধারয়। 14 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব সানমাতুর। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব দ্বিগু সমাস। ঠিক আছে, দ্বিগু সমাস। পরের প্রশ্ন অগ্নিবীণা, তাহলে এটি কোন ধরনের সমাস। 15 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 15 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মধ্যপদলোপী কর্মধারয়। ঠিক আছে, আমরা একটু স্পিডেই যাব, যত সময় কম হবে যত বেশি কোশ্চেন হবে ততটাই সুবিধা। বেশি সময় নিয়ে কিন্তু আর লাভ নেই, কেননা পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, সময় কিন্তু কারো হাতেই নেই। ঠিক আছে, সমাস শব্দের অর্থটা কি। তাহলে সমাস শব্দের অর্থ যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে সংক্ষেপ। ঠিক আছে, সংক্ষেপে যেটা আমরা বুঝতে পারি সেটাই। পরস্পর অর্থ সম্পন্নযুক্ত দুই পদকে এক পদে পরিণত করাকে কি বলে। তাহলে এটি বুঝতেই পারছো কি বলে, ছোটোবেলা থেকে পড়েই আসছো সবাই, তাহলে এটি সমাস বলে। ঠিক আছে, যে পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি তাকে কি বলে। ঠিক আছে, 18 নম্বর, তাহলে সেটি সমস্যমান পদ বলে। ঠিক আছে, সমস্যমান পদ বলে। 19 নম্বর আমরা দেখব সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাহাকে কি বলে। 19 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে তাকে কি বলে। 19 মিলিত হয়ে যে পদ একটি নতুন পদের গঠন করে তাকে কি বলে, সমস্ত পদ বলে। ঠিক আছে, ব্যাস শব্দের অর্থটা কি। ব্যাস শব্দের অর্থটা কি, তাহলে ব্যাস শব্দের অর্থটা হচ্ছে বিস্তার। পরে আছে সংস্কৃতি সমাস প্রধানত কয় প্রকারের হয়। 21 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4 প্রকারের হয়। কত প্রকার হয়, 4 প্রকারের হয়। 22 নম্বর বাংলায় মোটামুটি সমাস কত প্রকারের হয়। তাহলে 22-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 6। কি কি সমাসগুলোর নাম সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে তোমরা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখছেন আর খেয়াল আছে আগের যে পড়াশুনো। এখন নতুন করে পড়ে কিছু হবে না, যে আগের পড়া সেইগুলোকে রিভিশন করতে হবে। যে সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলে। ঠিক আছে, 23 নম্বর, তাহলে 23-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বন্দ্ব সমাস বলে। তৎপুরুষ সমাসকে মোটামুটি কয়টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। 24 নম্বর, তাহলে সেটি ওর 6টি উপশ্রেণী। ঠিক আছে, 25 নম্বর কোন সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে 25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তৎপুরুষ। ঠিক আছে, 26 নম্বর প্রশ্নকে আমরা দেখি। 26 নম্বর উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস তাকে কি বলে। ঠিক আছে, তাহলে 26 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। ঠিক আছে, পরে কোন সমাসে নঙ্গ অব্যয়টি না ও নহেন অর্থাৎ নয় অর্থে ব্যবহৃত হয়।
তাহলে 27 এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে এটি হয়ে যাবে নঙ্গ তৎপুরুষ সমাস। ঠিক আছে। পরে 28 নম্বর প্রশ্ন, কোন সমাসের পূর্বপদ পরস্পর পরপদের বিশ্লেষণ বা বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য হয়? তাহলে 28 এর সঠিক উত্তর আমরা দেখব তাহলে কর্মধারয় সমাস হবে। ঠিক আছে। কর্মধারয় সমাস কত প্রকারের হয়? এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। কর্মধারয় সমাস কত প্রকারের হয়? তাহলে 29 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কত প্রকার, এটি কিন্তু কী করতে হবে, কতটা পড়াশোনা চলছে এটি কমেন্টে লিখতে হবে, কমেন্টে লিখতে হবে কর্মধারয় সমাসটা কত প্রকারের হয়। ঠিক আছে। 30 নম্বর, কোন কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যকার পদটি লুপ্ত হয়? 30 এর সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ। ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন রয়েছে, কোন কর্মধারয় সমাসের উপমান যুক্ত সাদৃশ্যবাচক শব্দ প্লাস সাধারণ ধর্ম এই বেশ বাক্য এই গঠন রীতি দেখা যায় কোথায়? ঠিক আছে। 31 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে উপমান। 32 নম্বর প্রশ্ন, কোন কর্মধারয় সমাসের উপমেয় উপমান সাদৃশ্যবাচক শব্দ বেশ বাক্য এই রীতি গঠন রীতি দেখা যায় কিসে? ঠিক আছে। 32 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উপমিতি। 33, কোন সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা যায়? 33 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রূপক। পরের কোশ্চেন রয়েছে, কোন সমাসে উপমানের প্রাধান্য রয়েছে? ঠিক আছে। তাহলে 34 এর সঠিক উত্তর হয়ে যাবে রূপক। 35 নম্বর কোশ্চেন কি বলছে, কোন সমাসের উপমেয়ের প্রাধান্য? তাহলে 35 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উপমিত। ঠিক আছে, উপমিত গ নম্বর তার সঠিক উত্তর। 36 নম্বর কোশ্চেনকে দেখব, সংখ্যাবাচক বিশ্লেষণ প্লাস বিশেষ্য প্লাস সমষ্টি সমাহার কোনো বা কোন সমাসের গঠন রীতিকে দেখায়? ঠিক আছে। 36 এর সঠিক উত্তর হবে নঙ্গ তৎপুরুষ সমাস। যে সমাসে সমস্যমান পদগুলির অর্থ প্রাধান্য না বুঝিয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কি সমাস বলে? ঠিক আছে। 37 এর সঠিক উত্তর হয়ে যাবে বহুব্রীহি সমাস বলে। ঠিক আছে। পরে 38 নম্বর প্রশ্ন, পূর্বাপদ বিশেষণ পরপদ বিশেষ্য যে বহুব্রীহি সমাসে হয় তাকে কোন সমাস পদ বলে? তাহলে এখানে আমরা যদি দেখি 38 এর সঠিক উত্তর হয়ে যাবে সমানাধিকরণ। ঠিক আছে। 39, যে বহুব্রীহি সমাসের সমস্যমান পদ দুটি পৃথক বিভক্তিযুক্ত বিশেষ্য পদ বলে তাকে কি পদ বলে? ঠিক আছে। তাহলে এখানে আমরা সঠিক দেখব ব্যাধিকরণ। কি? ব্যাধিকরণ। 40 নম্বর প্রশ্নের উত্তর দেখব, যে বহুব্রীহি সমাসে ব্যবসায়ের মধ্যস্থিতি পদের লোপ হয় তাকে বলে কি পদ বলে তাকে? তাহলে মধ্যপদ লোপী সমাস বলে। ঠিক আছে। পরস্পর এক জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝালে একই বিশেষ্যের দ্বিত্বের দ্বারা যে বহুব্রীহি সমাস হয় তাকে কি বলে? ঠিক আছে। 41 এর সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর ব্যতিহার। কোন সমাসে অব্যয়ের প্রাধান্য রয়েছে? তাহলে 42 এর সঠিক উত্তর হয়ে যাবে অব্যয়ভাব সমাসের। যে সমাসে সমস্ত পদের পূর্বপদের বিভক্তি লোপ হয় বা বিভক্তি পায় না। ঠিক আছে, বিভক্তি পায় না, তাহলে তাকে কি সমাস বলে?
তার সঠিক উত্তর হয়ে যাবে 43-এর সঠিক উত্তর হয়ে যাবে অলুক সমাস। যে সমাসে বেশ বাক্য হয় না তাকে কি সমাস বলে? 44-এর সঠিক উত্তর হয়ে যাবে নিত্য সমাস বলে থাকে। ঠিক আছে। 45, যে সমস্ত প্রত্যয় সমাসবদ্ধ পদের অন্তে বসে তাকে কি বলে? ঠিক আছে। 45-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সমাসান্ত প্রত্যয়। সমাসান্ত প্রত্যয় এই ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে। কিশোরটি আপাদ মস্তক রক্তে ভেজা, এখানে আপাদ মস্তক শব্দের অর্থটা বা কি সমাসের মধ্যে দেওয়া আছে? 46-এর সঠিক উত্তর হয়ে যাবে অব্যয়ভাব সমাস। ঠিক আছে। 47, পথের পাশে অবস্থিত মাঠটি তৃণশূন্য, এখানে তৃণশূন্য শব্দটি কোন ধরনের সমাস আমরা বলতে পারি? তাহলে 47-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অকারক তৎপুরুষ সমাস। ঠিক আছে। পরের কোশ্চেন রয়েছে নিকটস্থ স্থানে কাহাকেও দেখিলাম না, এখানে নিকটস্থ শব্দটা কোন ধরনের সমাস? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। জলাভূমিটি বনাকীর্ণ, এখানে বনাকীর্ণ শব্দ এটি কোন ধরনের সমাস? 49, তাহলে এটি হচ্ছে করণ তৎপুরুষ সমাস। পতাকাটি মন্দিরের শোভাবর্ধন করছে, এখানে শোভাবর্ধন শব্দটি কোন ধরনের হবে সমাসটা? তাহলে কর্ম তৎপুরুষ সমাস। ঠিক আছে। পরে 51 নম্বর, জগদীশ ভালো ফুটবল খেলে, এখানে জগদীশের শব্দের জগদীশ যে শব্দ সেইখানে কিন্তু কি ধরনের সমাস হবে? 51 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে 52, তাহার কাজকর্ম একেবারেই ভালো ঠেকিল না। ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। পরে কি বলছে? তিনি আজীবন সম্পাদক ছিলেন। ঠিক আছে। তাহলে সম্পাদক শব্দের আমরাকে দেখতে হবে, তাহলে অব্যয়ভাব সমাস। ঠিক আছে। রামকৃষ্ণদেব চরম সত্যবাদী ছিলেন, এখানে সত্যবাদী শব্দের আমরা যদি দেখি তাহলে সেটি হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে। 55-এ দেখব যোগ ব্যায়াম একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, এখানে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া শব্দের অর্থটা আমরা যদি দেখি তাহলে কি? তার সঠিক উত্তর 55 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু করণ তৎপুরুষ সমাস। পরে নেক্সট, মহাজন একেবারে খাজনা মাফ করুন, এখানে মহাজন শব্দের কি আমরা দেখতে পারি? তাহলে 56 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে। পরে প্রদীপ্ত শব্দটি 57 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে। পরের কোশ্চেন রয়েছে ব্যাঘ্র ভয়ে সে জঙ্গল প্রাণী শূন্য, বাঘের ভয়ে জঙ্গলটা কোনো প্রাণী নেই। ঠিক আছে। শূন্য হয়ে গেছে, সব পালিয়ে গেছে বা খেয়ে ফেলেছে সবকে। তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপাদান তৎপুরুষ সমাস। প্রতিদিন সে এই পথে যায়, এখানে প্রতিদিন শব্দের আমরা দেখব, তাহলে 59-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অব্যয়ভাব সমাস। পরে অহরাত্র ধরিয়া ধ্বংসলীলা চলিতেছে, তাহলে 60 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে। কে বলি তাহার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, এখানে অহর্নিশ শব্দের অর্থটা আমরা দেখব 61 হয়ে যাবে ক। ঠিক আছে।
পরে আমরা দেখব দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পরীক্ষা পর্ব মোটামুটি নির্বিঘ্ন। ঠিক আছে, তাহলে 62 এর সঠিক উত্তর হয়ে যাবে, 62 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নঙ্গর্থক বহুব্রীহি সমাস। সে কেবল ইষ্ট দেবতার শরণ নিতে লাগলো, এখানে ইষ্ট দেবতার শব্দের আমরা দেখব তাহলে কি হবে, তার সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস হয়ে যাবে। ঠিক আছে, জল কাদা পরিবেষ্টিত পথে চলায় মুশকিল, তাহলে এখানে কোন ধরনের সমাস হবে, তাহলে এখানে দ্বন্দ্ব সমাস হবে। পরের প্রশ্ন রয়েছে গল্প পাঠের উদ্দেশ্য হলো সাহিত্য সম্ভোগ, এখানে সাহিত্য সম্ভোগ শব্দের অর্থ কি বা কি ধরনের সমাস, তাহলে 65 এর সঠিক উত্তর হিসেবে কর্ম তৎপুরুষ সমাস। পরের কোশ্চেন রয়েছে 66, এখানে 66 এর উত্তর আমরা দেখব তাহার যন্ত্রণা উত্তরোক্ত বৃদ্ধি পাইতে লাগিল, তাহলে এখানে আমরা সঠিক উত্তর অপাদান তৎপুরুষ সমাস। ঠিক আছে, 67 সিংহের গগনভেদী চিৎকার, বনের প্রাণী পরিবার প্রমোদ গুনতে লাগলো, তাহলে এখানে আমরা সঠিক উত্তর যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, পরের প্রশ্ন ছোট এই আটচালার মধ্যে তাহার সংসার। ঠিক আছে, তো আটচালা শব্দের কি হবে সেটাই আমাদেরকে দেখতে হবে। এখানে তার সঠিক উত্তর হিসেবে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস। পরে নেক্সট রয়েছে তাহার বিশ্বগ্রাসী মূর্তি সবাইকে সচকিত করেছে, এখানে বিশ্বগ্রাসী শব্দের অর্থটা কি আমরা এখানে দেখব উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, 70 আমরা দেখব 70 লোক দেখানো কাজে কোনো মাহাত্ম্য নেই, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কর্ম তৎপুরুষ সমাস। ঠিক আছে, 71 আমরা দেখব 71, এখানে আমরা প্রশ্নটি দেখব হাড় ভাঙা পরিশ্রম রমেশের সফলতার মূল মন্ত্র, খুব পরিশ্রম করছে, তাহলে যেমন আপনারা এখন করছেন তো সেই রকমই সিদ্ধি বা ফলাফল কিন্তু বা সফলতা পেতেই হবে। ঠিক আছে, তাহলে 71 এর সঠিক উত্তর হিসেবে বহুব্রীহি সমাস। 72 নিজের সর্ব দলাদলি সংকীর্তনকেই প্রকাশ করে, এখানে দলাদলি শব্দের আমরা দেখব তাহলে বহুব্রীহি সমাস। পরে আমরা দেখছি যে কোশ্চেনটা দুর্ভিক্ষ এক ধরনের মনুষ্যত্ব সৃষ্টির কারণ, এখানে দুর্ভিক্ষ শব্দটা কি সমাস আমরা দেখব, তাহলে এর সঠিক উত্তর অব্যয়ভাব সমাস হবে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে বেপরোয়াভাবে গাড়ি চালাতে নেই, এখানে বেপরোয়া শব্দের অর্থটা কি। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নঙ্গত্রক বহুব্রীহি সমাস। ঠিক আছে, ব্রিটিশ আমলে অনেক বিপ্লবীর কপালে দেশান্তর জুটেছিল, এখানে দেশান্তর শব্দের কি ধরনের সমাস হবে, 75, তাহলে নিত্য সমাস হবে। কি হবে, নিত্য সমাস হবে। আজকের শেষ প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায় বিলাত ফেরত মানে বিদেশ থেকে কৃষি বিজ্ঞানী ছিলেন, এখানে বিলাত ফেরত শব্দের আমরা কি করতে হবে, তাহলে অপাদান তৎপুরুষ সমাস। ঠিক আছে, তাহলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে,
না হলে কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করাই খুব কঠিন হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে চ্যানেলটি শেয়ার করে দেবেন অবশ্যই। ঠিক আছে, কমেন্ট যদি কিছু সমস্যা থাকে তাহলে কমেন্ট, না হলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পার্সোনাল কিছু জিজ্ঞাসা করার থাকলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে, সেখানে কমেন্ট মেসেজ করবেন, কোনো অসুবিধা নেই। আমি সময় পেলেই কিন্তু উত্তরটি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9199154669। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালোভাবে স্টাডি করতে থাকেন সবাই। থ্যাংক ইউ সবাইকে।